আল্লাহর ভয় যার দিলের ভিতরে থাকবে সে গুনাহে প্রতিযোগিতা লিপ্ত হতে পারবে না। আল্লাহর ভয় যার দিলের ভিতরে থাকবে সে গুনাহ করতে পারে না। আল্লাহর ভয় যার দিলের ভিতরে থাকবে সে মানুষের সামনেও গুনাহ করতে পারে না, জঙ্গলেও গুনাহ করতে পারে না, গভীর রজনীতেও গুনাহ করতে পারে না। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধ জাহানের বাদশা, অর্ধ জাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় ঘর থেকে বের হয়ে গেছেন দেখার জন্য ওনার নাগরিকগুলো, ওনার দেশের মানুষগুলো কেমন ভাবে দিন যাপন করে, রাত্রি যাপন করে, এটা দেখার জন্য উনি মদিনার অলিতে গলিতে ঘোরাঘুরি করতেছেন। এই এলাকা থেকে ওই এলাকা, ওই এলাকা থেকে এই এলাকা এইভাবে সফর করতেছেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে সফর করতে করতে এক পর্যায়ে তিনি যে একটা জঙ্গলের মধ্যে ঢুকে পড়লেন, যেই জঙ্গলের ভিতরে কোনো বসত বাড়ি নাই, বড় কোনো ঘর বাড়ি নাই, একটা ছোট্ট কুড়ে ঘর, ছোট্ট একটা কুটুরির ভিতরে আল্লাহর এক বান্দি তার মেয়েকে বলতেছে, ও মেয়ে, ও আমার কন্যা, আগামীকাল বাজারে দুধ বিক্রি করতে নিয়ে যাবা, এক কাজ করো, কিছু দুধে পানি মিশায়া দাও, যদি পানি মিশায়া দাও তাহলে দুধটা বেশি দেখা যাবে, একটু লাভবান হওয়া যাবে, দুধের মধ্যে একটু পানি মিশায়া দাও। মা মেয়েকে বলতে, রাতের বেলা অন্ধকার, কেউ দেখে না, কেউ জানে না, কিন্তু দরজার ওপারে খলিফা দাঁড়ান, ঠিক না বেঠি? খলিফা যে দরজার ওপারে দাঁড়ানো, মাও জানে না, মেয়েও জানে না, অন্ধকার রাত্র, বাহিরে কে বোঝা যায় না। মা যখন সন্তানকে এই কথা বললেন, ও সন্তান, দুধের মধ্যে পানি মিশায়া দাও, তাহলে একটু দুধ বেড়ে যাবে, বাজারে বিক্রি করলে লাভবান হওয়া যাবে। মেয়ে বলে, মা, যদি খলিফা জানে, খলিফার কানে যদি এই খবর পৌঁছে যায়, তাহলে খলিফার হাত থেকে আপনিও বাঁচবেন না, আমিও বাঁচব না, এই কাজ করলে খলিফা আমাদেরকে ছাড় দিবে না, খলিফা আমাদেরকে ছাড় দিবে। মা মেয়েকে বলতেছে, এত রাত্রে খলিফা কোথা থেকে আসবে? ওমর আমাদেরকে কিভাবে দেখবে? আমরা তো জঙ্গলে বসবাস করি, ওমর তো আমাদের খবর নিতে আসে নাই, ওমর জানেও না এখানে যে আমরা বসবাস করি। তুমি চিন্তা করিও না, পেরেশানি করিও না, দুধের সাথে পানি মিশায়া দাও, কেউ দেখবে না, কেউ জানবে না, আমরা লাভবান হয়ে যাব। এবার মেয়ে জবাব দেয়, মা, বুঝলাম খলিফা দেখবে না, গভীর রজনী হয়ে যাওয়ার কারণে দুনিয়ার কেউ জানবে না, দুনিয়ার কেউ বুঝতে পারবে না, আবার এমন কোনো যন্ত্র হয় নাই দুধ পরীক্ষা করে পানি বের করবে। এখন এমন যন্ত্র আছে, দুধের মধ্যে মেশিন ঢুকাইয়া দিলে মেশিন বলে দিবে কত পার্সেন্ট দুধ আর কত পার্সেন্ট পানি। কিন্তু ওই জমানায় এটার ব্যবস্থা ছিল না। মেয়ে বলতেছি, মা, বুঝলাম খলিফা দেখবে না, কোনো মানুষ দেখবে না, কোনো মানুষ আমাদেরকে ধরতে পারবে না, কিন্তু আমরা যে অপরাধ করতেছি, এই অপরাধ দুনিয়ার কেউ না দেখুক, আমার আল্লাহ তো দেখবে। খলিফার চোখ থেকে আমরা বেঁচে গেলাম, খলিফার বিচার থেকে বেঁচে গেলাম, কিন্তু আল্লাহর সামনে যখন আমরা দাঁড়াবো, আল্লাহ যদি জিজ্ঞেস করে, কেন দুধে পানি মিশাইয়া মানুষকে ধোঁকা দিলা, ও মা, সেই দিন কি জবাব দেব? এই জন্য আল্লাহর ভয় আমার দিলের ভিতরে আছে, আমি এই কাজ করতে পারবো না। খলিফা চলে গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা খলিফা খবর পাঠাইয়া দিলেন, ওই বাড়ির মহিলার কাছে দুধ পাঠাইয়া দিলেন, যাও যাও, অমুক এলাকায় অমুক জঙ্গলের ভিতরে একজন মহিলা এবং তার মেয়ে বসবাস করে, খবর নাও, ওই মেয়েটার জন্য আমার ছেলের বিবাহের প্রস্তাব নিয়ে যাও, ওই আল্লাহওয়ালা আল্লাহর বান্দিকে আমার মেয়ের স্ত্রী করতে চাই, যাও। ওই মহিলাকে যে বললেন, আপনার মেয়ের জন্য
খলিফা ওমর বিবাহের প্রস্তাব পাঠিয়েছে, খলিফার সন্তানের জন্য আপনার মেয়ের বিবাহের প্রস্তাব। মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, পয়গম্বরের উম্মত, আল্লাহর ভয় দিলের ভিতরে থাকলে কোনো মুসলমান গুনাহের প্রতিযোগিতা করতে পারে না। আল্লাহর ভয় আমাদের দিলে না থাকার কারণে আমরা গুনাহে লিপ্ত হই, গুনাহের প্রতিযোগিতা করতেছি, কিন্তু আল্লাহর ভয় না থাকার কারণে আমাদের এটা গুনাহ মনে হয় না। বনি ইসরাইলের জামানায় এক চাচাতো ভাই তার চাচাতো বোনকে খারাপ প্রস্তাব দেয়। বনি ইসরাইলের এক চাচাতো ভাই তার বোনকে বলে, তুমি যদি আমার সাথে সময় কাটাও আমি তোমাকে টাকা দেব, পয়সা দেব, যা চাও তা দেব। ওই মেয়ে বলে, আমি আল্লাহকে ভয় করি, আমি কখনো অপরাধে শরীক হতে পারবো না, কোনো অপরাধ করতে পারবো না, কোনো গুনাহে লিপ্ত হতে পারবো না। এই কথা বলে মেয়েটা চলে গেছে। কিছুদিন যাওয়ার পরে এই মেয়েটার একটা বাচ্চা অসুস্থ হয়ে গেছে। টাকা নাই, পয়সা নাই, চিকিৎসা করার মতো ব্যবস্থা নাই। ওই মেয়েটা বিভিন্ন মানুষের দুয়ারে যায়, মানুষের দ্বারস্থ হয়, কিন্তু কেউ টাকার সহযোগিতা করে না, কর্জে হাসানা দেয় না। শেষ পর্যন্ত এই মেয়েটা ওই চাচাতো ভাইয়ের কাছে আসছে। আসার পরে বলে, আমার কিছু টাকার প্রয়োজন, ও ভাই আমাকে কিছু টাকা কর্জে হাসানা দাও। তখন চাচাতো ভাই বলে, আমি তোমাকে টাকা দিতে রাজি আছি, কিন্তু শর্ত হলো আমি যে প্রস্তাব করেছি এই প্রস্তাব তোমাকে মানতে হবে। মেয়ে বলে, না, এই প্রস্তাব মানতে পারবো না। চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে যে দেখে সন্তান আরো অসুস্থ হয়ে গেছে। সন্তান অসুস্থতার কারণে জমিনে কাতরাচ্ছে। সন্তানের অসুস্থতা মা সহ্য করতে পারে না। তখন আল্লাহর বান্দি দৌড়ে ওই চাচাতো ভাইয়ের কাছে আসছে। আসার পরে বলে, ও চাচাতো ভাই, আবার টাকার বড় প্রয়োজন, তুমি যা চাও আমি তোমাকে তাই দিতে রাজি আছি, কিন্তু তুমি আমাকে টাকা দাও। কিতাবের ভিতরে আসছে, ওই যুবতীকে নিয়ে কামরায় চলে গেলেন, খাস কামরায়। যাওয়ার পরে যুবক যুবতীর গায়ে হাত দিবেন, শরীরের ভিতরে হাত দিবেন। এমন সময় যুবতী থরথর করে কাঁপতেছে। এই দৃশ্য দেখার পরে যুবক যখন বললেন, কি ব্যাপার, আমি তো তোমাকে জোর করে এখানে নিয়ে আসি নাই, আমি তো তোমাকে শক্তি প্রয়োগ করে আনি নাই, তুমি তো স্ব ইচ্ছা আমার কাছে আসছো, তাহলে কেন তুমি এভাবে কাঁপতেছ? আল্লাহর বান্দি বলে, আমি আল্লাহর ভয়ে কাঁপতেছি। আজকে আমি এই নাফরমানিতে লিপ্ত হলাম, কিয়ামতের ময়দানে কোন চেহারা নিয়া আমি আমার আল্লাহর সামনে দাঁড়াবো, এই চিন্তায় আমি কাঁপতেছি। আল্লাহর নাম বলার সাথে সাথে ওই যুবকের দিলের ভিতরে একটা রেখাপাত হয়ে যায়। ওই যুবক সাথে সাথে বলে, আল্লাহর ভয় তোমার দিলের ভিতরে আছে, আমার দিলের ভিতরে আছে। এই কথা বলে আল্লাহর বান্দা তার চাচাতো বোনকে ছেড়ে দেয়। বলে, যাও যাও, তোমাকে ছেড়ে দিলাম, তোমাকে আমি আর বিরক্ত করব না, টাকা নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের এই ভয়ের কারণে আল্লাহ তাআলা ওই চাচাতো ভাইকে ওই জামানার বড় ওলি হিসাবে কবুল করে নিয়েছে। এই জন্য মুসলমান ইমানদার, কোরআনুল কারীমের যত জায়গায় আয়াত খুলবেন দেখবেন আল্লাহ বারবার বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ইমানদার আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যদি দিলে থাকে তাহলে কোনো মানুষ গুনাহে লিপ্ত হতে পারবে না। আর্মি বলেন, সেনাবাহিনী বলেন, বিডিআর বলেন, র‍্যাব বলেন, পুলিশ বলেন, আনসার বলেন, যত বাহিনী আছে, যত আইন আছে, আইন প্রয়োগ হলেও ওই শাস্তির, দুনিয়ার যত শাস্তি আছে, বিচার আচার আছে, এগুলো মানুষের অপরাধ কমাতে পারবে না। অপরাধ কমানোর একমাত্র চাবি হলো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, আল্লাহর মুহাব্বত, আল্লাহর ভালোবাসা। যার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো গুনাহে লিপ্ত হতে পারে না। যার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে ওই যুবক কখনো 31st নাইট পালন করতে পারে না। ঠিক কিনা বলেন?
আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। ও ঈমানদার, আল্লাহর গোলাম, আল্লাহকে ভয় করা। এক নাম্বার কাজ হলো আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করার পরে আল্লাহ তাআলা দ্বিতীয় ইশারা করতেছেন, ওয়া কুলু কাওলান সাদীদা, এবং সত্য কথা বলো। এর অর্থ হলো জবানকে হেফাজত করো, জবানকে কন্ট্রোল করো। জবানকে হেফাজত করার দ্বারা কি উপকার হবে? আল্লাহ বলেন, ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। জবানকে হেফাজত করার দ্বারা আল্লাহ তাআলা আমাদের আমলকে ইসলাহ সুন্দর করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আরো আল্লাহ তাআলা কি করবে? আমাদের গুনাহ মাফ করে দিবে। আরো আল্লাহ বলেন, ওয়া মান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যে আল্লাহ এবং তার রাসূলের অনুগত্য করবে সেই হবে মহাবিজয়, সেই হবে মহাসফল। আমাদের দেহের ভিতরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো জবান। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি এই জবানের জিম্মাদারি আমি আল্লাহকে দিবে, যে ব্যক্তি লজ্জাস্থানের জিম্মাদারি আমি আল্লাহকে দিবে, আল্লাহ নবী বলেন জান্নাতের সার্টিফিকেট, জান্নাতের জিম্মাদারি আমি আল্লাহ তাকে দিয়ে দিলাম। এই জবানটা কেন স্পেশাল? এই জবানটা কেন অন্য নিয়ামতের চেয়ে গুরুত্বপূর্ণ? খেয়াল করে বুঝবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে জবান দিয়েছে, আপনাকে আমাকে কান দিয়েছে, মুখ দিয়েছে, চোখ দিয়েছে, হাত পা দিয়েছে, কিন্তু এগুলো পশু পাখিকেও দিয়েছে। গরুর পা আছে, গরুর কান আছে, গরুর নাক আছে, চোখ আছে, মুখ আছে, কিন্তু জবান নাই। আল্লাহ তাআলা মানুষকে চতুষ্পদ জন্তু থেকে, প্রাণী থেকে আলাদা করেছেন এই জবানের মাধ্যমে। মানুষকে আল্লাহ তাআলা প্রাণীর উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন কিসের মাধ্যমে? গরু কথা বলতে পারে নাকি? ভেড়া কথা বলতে পারে? ছাগল কথা বলতে পারে? আল্লাহ তাআলা মানুষকে জবান দিয়েছে কথা বলার জন্য। মানুষ তার মনের ব্যথা ব্যক্ত করতে পারে, মনের কথা প্রকাশ করতে পারে এই জবান দ্বারা, কিন্তু অন্য কোনো মাখলুক এই জবানের আওয়াজ আল্লাহ তাদেরকে দেয় নাই। কথা বলার ক্ষমতা আল্লাহ কাউকে দেয় না। এই জন্য অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে জবানটা একটু গুরুত্বপূর্ণ বেশি। শুধু তাই না, এই যে আমার সামনে মাইক চলতেছে, এই মাইককে চালানোর জন্য মেশিনের দরকার। এই মেশিন যদি লম্বা সময় চলে গরম হয়ে যায়, ঠান্ডা রাখার জন্য দেখবেন মাহফিলে ফ্যানের ব্যবস্থা করা হয়। তারপরেও সময়ের বেশির মাইক চললে মাইক নষ্ট হয়ে যায়। কিন্তু আল্লাহ আপনাকে আমাকে যেই জবান দিয়েছে, এই জবান দ্বারা যত কথা বলি, এই জবানকে ঠান্ডা রাখার জন্য কোনো বাতাসের প্রয়োজন নাই। এই জিহ্বাটাকে আল্লাহ তাআলা সব সময় ভিজার ব্যবস্থা করে দেন। এই জিহ্বাটা ভিজা থাকে, যার কারণে কখনো এই জিহ্বা মানুষের ক্লান্তি আনে না, কখনো ক্লান্ত হয়। আপনি লম্বা সময় হাঁটবেন, আপনার পা ব্যথা হয়ে যাবে, ঠিক না বেঠিক? লম্বা সময় চলার পরে পা ব্যথা হয়ে যায়। বেশিক্ষণ তাকায়া থাকলে, লম্বা সময় তাকায়া থাকলে চোখ ব্যথা হয়ে যায়। হাত দ্বারা কাজ করলে হাত ব্যথা হয়ে যায়। লম্বা সময় বয়ান করলে গাল ব্যথা হয়ে যায়। মুসলমান, কিন্তু জিহ্বাটা কখনো ব্যথা হয় না। আল্লাহ জিহ্বাকে এমন ভাবে বানায়া দিয়েছেন, ও মুসলমান, যত কথাই বলে, সারাদিন রাত 24 ঘন্টা কথা বলতে পারবে। এই জিহ্বা কখনো ব্যথা হবে না। শুধু তাই না, এই যে মোবাইল ফোন দিয়েছেন কথা বলার জন্য, এক এক কথায় বিল উঠতেছে, চার্জ কাটতেছে, মিনিট কাটতেছে। ও মুসলমান ইমানদার, সাধারণ দুনিয়ার মানুষের বানানো মোবাইল 1 মিনিট কথা বললেও টাকা দেওয়া লাগে, কিন্তু আল্লাহর দেওয়া জবান
জন্মের পর থেকে এই পর্যন্ত চালাচ্ছেন তো চালাচ্ছেন, কিন্তু আজ পর্যন্ত এই জবানের 1 টাকা বিল দিতে হয় না। ঠিক না বে ঠিক বলেন? বিল দিয়েছেন? কয় টাকা বিল দিয়েছেন? এই মোবাইলে কল করেছেন, কারোর কাছে কল দেওয়ার পরে লম্বা সময় কথা বলতেছেন, কেটে গেছে, তাকায় দেখেন নেটওয়ার্ক ঠিক আছে, নেটওয়ার্ক আছে, মোবাইলে মনে হয় টাকা নাই। ব্যালেন্স চেক করে দেখে না, মোবাইলে তো টাকাও আছে। কি ব্যাপার, টাকাও আছে, নেটওয়ার্ক আছে, কেন কথা বলা যায় না? তাকায় দেখেন মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে। ও মুসলমান, মোবাইলের চার্জ দেওয়ার জন্য লাগাইয়া দিলেন, চার্জ হওয়ার পরে আবার কথা বলতেছেন, ঠিক না বেঠিক? সামান্য মোবাইল চার্জ ছাড়া কথা যায়ও না, আসেও না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে জবান দিয়েছে, এই জবান আজ পর্যন্ত কখনো চার্জ দেই নাই, এই জবান কখনো চার্জ দেওয়া লাগে না। আল্লাহ দিয়েছেন তো দিয়েছেন, এই জবান দ্বারা চলতেছে তো চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে, কখনো চার্জের ব্যবস্থা করা লাগে না। কে দিয়েছেন বলেন? আল্লাহ তাআলা এই জবানকে একটু ব্যতিক্রম করে বানিয়েছেন। সামনে খাবারের প্লেট চলে আসছে, খাবার খাবেন, হাত খাবার স্পর্শ করার পরে হাত বলে না খাবার ঠিক আছে। খাবারটা যখন সামনে আনলেন, চোখ দেখে বলতেছে না খাবার ঠিক আছে। চোখ যখন আপনাকে সার্টিফিকেট দিল খাবার ঠিক আছে, হাত সার্টিফিকেট দিল খাবার ঠিক আছে, এবার নাকের কাছে আনার পরে নাকও সার্টিফিকেট দিয়ে দিল ঠিক আছে, কোনো দুর্গন্ধ নাই, খেতে পারো, খাবার খাও, দেখতে সুন্দর, গরম আছে, নাকের ঘ্রাণও ভালো। জবানে দেওয়ার পরে জবান বলে দিচ্ছে না, এই খাবারের মধ্যে লবণ হয় নাই, এই খাবারটা ঝাল, এই খাবারটা তোমার দেহের জন্য ক্ষতিকর। সব অঙ্গ প্রত্যঙ্গ সার্টিফিকেট দেওয়ার পরেও ফাইনাল রেজাল্ট জবান আপনাকে দিয়ে দিল না রে না মুসলমান, এই খাবার খাওয়া যাবে না। ওই জবানের কারণে এই খাবার মুখ থেকে আমরা ফেলে দেই, ঠিক না বে ঠিক বলে? তাহলে আল্লাহ তাআলা এই জবানটাকে কত সুন্দর করে বানাইলেন। হাদিস শরীফের মধ্যে আসছে, ঘুম থেকে যখন মানুষ ঘুম থেকে ওঠে, দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এই জবানকে ইশারা করে বলে, ভাই জবান তুমি সঠিকভাবে চলিও, তুমি যদি ঠিকভাবে চলো তাহলে আমাদের শাস্তির ব্যবস্থা, ঠিক না ভাই ঠিক? কান জবানকে বলে, এই জবান সাবধান, উল্টা পাল্টা বলিও না, তুমি উল্টা বললে আমি কান গরম হয়ে যায়, তোমাকে তো চর মারে না মারে, আমি কানের উপরে চর মারে, ঠিক না ভাই ঠিক? তুমি উল্টা বলো আর থাপ্পড় খাই আমি। কে বলে? কান বলে। গাল বলে, হে জবান তুমি উল্টা পাল্টা বলিও না, তুমি তো উল্টা পাল্টা বলো আর চর খাই আমি, গাল। পিঠ বলে, জবান উল্টা পাল্টা বলিও না, তাহলে তুমি তো উল্টা পাল্টা বলো, তুমি তো মাইর খাও না, মাইর খায় আমার কিল ঘুষির অভাব নাই, ঠিক না বে ঠিক? এই জন্য জবান ঠিক তো সব ঠিক, জবান ভালো তো সব ভালো। একজন মুসলমান আলেম না গায়রে আলেম বুঝার উপায় হলো তার জবান। আজকে যদি আমাকে আপনারা ইমাম বানায়া দিলেন, আমি যদি এই জবান দ্বারা কোরআনের আয়াত না পড়ি, আমাকে যখন ইন্টারভিউ নেওয়া হয়েছে, বিভিন্নভাবে আপনারা ইন্টারভিউ নিয়েছেন, আমি যদি কথা না বলতাম, আমি যদি এই জবান না চালাইতাম, আপনারা বুঝতেন না আমি আলেম না গায়রে আলেম, ঠিক কিনা বলেন? আমি আলেম না গায়রে আলেম বুঝেছেন জবানের কারণে। আমার ইলম আছে না না আছে বুঝেছেন জবানের কারণে। মানুষ ভালো না খারাপ বোঝা যায় জবানের কারণে। কোন ব্যক্তি এই জবানের দ্বারা কালেমা পড়ে আল্লাহর কাছে যেমন দামি হয়ে যায়, আবার এই জবানের দ্বারা আল্লাহর কাছে বেদামিও হয়ে যায়। এই জবান যেমন মানুষকে দামি বানায়া দেয়, এই জবান আবার মানুষকে লাঞ্ছিত করে। এই জবান যেমন মানুষকে ইমানদার বানায়া দেয়, এই জবান আবার মানুষকে বেঈমান বানায়া দেয়, ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহ বলেন, ওয়াকুলু কাওলান সাদীদা, জবানের হেফাজত করো, জবানের হেফাজত করো। ও মুসলমান ইমানদার, আমার দেহের উপরে আমার কন্ট্রোল নাই, আমার জবানের উপরে আমার কন্ট্রোল নাই,
এই জবান কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে বলবেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, জবান বন্ধ হয়ে যাও। জবানের উপরে আল্লাহ তাআলা মোহর মেরে দিবেন, জবানের উপরে আল্লাহ তাআলা স্টিকার লাগায় দিবেন। চাইলেও জবান কথা বলতে পারবে না। আপনার আমার জবান আপনার আমার হুকুমে চলে না, আপনার আমার জবান চলে আল্লাহর হুকুমে। আল্লাহ যদি বলে এখন থেকে জবান বন্ধ, আল্লাহর কসম, আল্লাহর কসম, দ্বিতীয় কথার মুখ থেকে বের করা আমার পক্ষে সম্ভব না। আল্লাহ যদি বলে জবান চলো, আমি চাইলেও জবানকে বন্ধ করতে পারবো না। এই জন্য মুসলমান ইমানদার, এই জবান আল্লাহ দিয়েছে, এই জবান দ্বারা আল্লাহর প্রশংসা করা, এই জবান দ্বারা আল্লাহ তাআলার তাওহীদে বিশ্বাসী হওয়া, এই জবান দ্বারা আমরা দেখেন বলি আল্লাহ এক, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই জবান দ্বারা বললাম তো আমি মুমিন হয়ে গেলাম, ঠিক না বেটা? এই জবান দ্বারা স্বীকার করলাম তো আমি মুসলমান হয়ে গেলাম। ও মুসলমান ইমানদার, দেখেন ঈমানের যতগুলা শাখা আছে প্রত্যেকটা শাখা আমাদেরকে মানতে হবে। একটা মানলাম আর একটা মানলাম না এমন যেন না হয়। যেমন দেখেন আমরা বলি আল্লাহকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি, আসমানি গ্রন্থ বিশ্বাস করি, ফেরেশতা বিশ্বাস করি, জান্নাত জাহান্নাম বিশ্বাস করি, কিন্তু ইসলামের ভিতরে রাজনীতি বিশ্বাস করি না। বলে কি বলে না? ইসলামের ভিতরে কোনো রাজনীতি বলতে কিছু নাই। অনেকে বলে না ঈমান থাকবে না, ঈমান চলে যাবে, আবার নতুন করে ঈমান আনতে হবে। ইসলামের মধ্যে যদি রাজনীতি না থাকে তাহলে বলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা পৃথিবীর শাসন কেন করেছিলেন? গোটা পৃথিবীকে কেন তিনি শাসন? জুলকারনাইন বাদশাহ গোটা পৃথিবীর শাসক ছিলেন। যদি ইসলামের ভিতরে, রাষ্ট্র ব্যবস্থার ভিতরে রাজনীতি না থাকে তাহলে বলেন ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের বাদশা কিভাবে ছিলেন? এটার একটা উদ্দেশ্য হলো ইসলামের ভিতরে রাজনীতি আছে, অপরাজনীতি নাই। কারণ ভালো করে বোঝে যদি ইসলামের রাজনীতির ভিতরে ইসলাম ঢুকে তাহলে আমাদের পকেট খালি হয়ে যাবে। আমরা সুদ খেতে পারবো না, আমরা ঘুষ খেতে পারবো না, মানুষের কাছ থেকে চাঁদাবাজি করতে পারবো না, মানুষের গলায় পাড়া দিয়ে টাকা নিতে পারবো না। চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, ধান্দাবাজি বন্ধ হয়ে যাবে। এই জন্য স্লোগান ওঠায় ইসলামের ভিতরে কোনো রাজনীতি নাই, ইসলাম ভিন্ন জিনিস, রাজনীতি ভিন্ন জিনিস। এই জন্য মুসলমান ইমানদার, আমার আলোচনার উদ্দেশ্য ওইটা না। আমার আলোচনার উদ্দেশ্য হলো আল্লাহ আপনাকে আমাকে জবান দিয়েছে, এই জবানের হেফাজত করা। দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জবানকে বলে ভাই জবান তুমি সঠিকভাবে চলো, তাহলে আমাদের জন্য চলা সহজ হয়ে যাবে। আর তুমি যদি বেঠিকভাবে চলো আমাদের জন্য চলা কঠিন হয়ে যাবে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলে যা মানুষ বলে সব কিছু রেকর্ড করা হয়। জবান থেকে যেটাই বের হবে এইটাই রেকর্ড হয়ে যাবে। এই জন্য জবানকে যদি হেফাজত করা যায়, আল্লাহ বলেন ইউসলিহ লাকুম আমালাকুম, যার জবান সুন্দর তার আমল সুন্দর। বলেন যার জবান সুন্দর তার আমল সুন্দর। বলেন যার জবান সুন্দর তার আমল সুন্দর। যার জবান খারাপ তার আমল খারাপ। জবান ঠিক নাই, কোনো কিছুই ঠিক নাই, ঠিক কিনা বলেন? যে মিথ্যা বলে তাকে কখনো বিশ্বাস করা যায় না। একবার যে মিথ্যা বলে সে আবার মিথ্যা বলতে পারে, দুইবার যে মিথ্যা বলে সে তৃতীয়বার মিথ্যা বলতে পারে।
একবার যে ওয়াদা খেলাফ করে সে আবার ওয়াদা খেলাফ করে। এই জন্য আল্লাহর নবী বলেন আয়াতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকের আলামত হলো তিনটা। ইযা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে। মুনাফিকের আলামত কয়টা? এই তিনটার ভিতরে দুইটাই হলো জবানের সাথে সম্পৃক্ত। এক নাম্বার হলো যখন সে কথা বলে, ইযা হাদাসা কাযাবা, কথা বলে মিথ্যা বলে। ওয়া ইযা ওয়াদা আখলাফা, যখন কারোর সাথে কোনো অঙ্গীকার করে তখন সে অঙ্গীকারকে ভঙ্গ করে। মুসলমান এটা বুঝেই না যে কথা দিয়ে যে কথা রাখতে, ওয়াদা দেওয়ার পরে যে ওয়াদা খেলাফ করা, এটা মুনাফিকের আলামত। এটা বুঝেই না মুসলমান, ঠিক না? ঠিক। অথচ এই জবান এত দামি জিনিস, এই জবান আপনাকে জান্নাতে নিয়ে যাবে, এই জবানই আপনাকে জাহান্নামে। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানোর পরে যদি আল্লাহ বলে, বান্দা জবান দিয়েছিলাম জিকির করার জন্য, কয়টা কথা বলেছ, কয়বার জিকির করেছ, ওজন দাও। এক পাল্লার ভিতরে কথাগুলো রাখা হবে, আর এক পাল্লার ভিতরে জিকির রাখা হবে। বলেন তো কোন পাল্লাটা ভারী হয়ে যাবে? কথার পাল্লা। আপনাকে আমি ওয়াজ করার দরকার নাই, নসিহত করার দরকার নাই। আপনি আপনার বিবেককে নসিহত করেন। কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে জবান দিয়েছে যেই জন্য, এই কাজগুলো যদি এক পাল্লায় রাখা হয়, আর জবানকে আল্লাহ যেই জন্য দেয় নাই, ওই কাজগুলোকে যদি আর এক পাল্লায় রাখা হয়, কোনো কোরআনের বয়ানের প্রয়োজন নাই, হাদিসের বয়ানের প্রয়োজন নাই। আপনার বিবেকে বলে দিবে আপনার কতটুকু ঈমান আছে, কতটুকু আপনি মুমিন। আসরের ময়দানে এই যে পাল্লা, এক সাইডে তো আমাদের দেশে কেজি দেয়, আরেক সাইডে দেয় মাল, ঠিক কিনা? কয় কেজি মাল নেবেন? 4 কেজি। এক পাশে কেজি দেয়, পাথর দেয়, আরেক পাশে মাল উঠায় মাপে। হাসরের ময়দানে এইভাবে মাপ হবে না, মিজান কায়েম করা হবে। অপরাধ একটাতে দেওয়া হবে, গুনাহগুলো একটাতে দেওয়া হবে। দেখা হবে কার গুনাহ বেশি আর কার সওয়াব বেশি। সওয়াব বেশি হলে আমল নামা ডান হাতে, গুনাহ বেশি হলে আমল নামা বাম। শেষ, হিসাব বরাবর। এই জন্য এই জবান আল্লাহ দিয়েছে জিকির করার জন্য, এই জবান আল্লাহ দিয়েছে কোরআন পড়ার জন্য। মুসলমান আজকে কোরআন পড়ে না, মুসলমান আজকে কোরআন পড়তে জানে না, কোরআন পড়তে ভালো লাগে না। অথচ এই কোরআন হলো মুসলমানের জন্য রাহাত। এই কোরআন হলো মুসলমানের জন্য রাহাত। রাহাত মানে হলো প্রশান্তি। এই কোরআন যত পড়বেন দিলের ভিতরে প্রশান্তি আসবে। এই কোরআন যত পড়বেন আল্লাহ রহমত নাজিল করবে। এই কোরআন যত পড়বেন জবান পবিত্র থাকবে। এই কোরআন যত পড়বেন আল্লাহ তাআলা এই জবানের ভিতরে শক্তি দান করবে। এই জন্য বেশি বেশি জবানকে জিকিরে লিপ্ত করা, বেশি বেশি জবানকে কোরআনে লিপ্ত করা। এই জবান দ্বারা গীবত শিকায়াত বন্ধ করে দেওয়া। গীবত শিকায়াত এটা আমাদের জন্য করোনা ভাইরাসের চাইতেও মহামারী। করোনা ভাইরাস তো কি মহামারী! গতকালকেও এক ভিডিও দেখলাম, করোনা ভাইরাসের টিকা যারা নিয়েছে তাদের নাকি অ্যালার্জির সমস্যা। আসলেও বাস্তব, ঘরে ঘরে চুলকানি। ডাক্তার বলে, হুজুর আমার জীবনেও এত ওষুধ বিক্রি করি নাই, এই 1 বছরে যেই পরিমাণ চুলকানি অ্যালার্জির ওষুধ বিক্রি করেছি। ঠিক না ভাই? ঠিক বলে। এখানে একজনও পাওয়া যাবে না হুজুর আমার অ্যালার্জি হয় নাই। মানুষকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। ও মুসলমান, করোনা থেকে বাঁচার জন্য মাস্ক ব্যবহার করলাম, করোনা থেকে বাঁচার জন্য আলাদা রুমে ঘুমাইলাম, এমনকি মসজিদের জামাত পর্যন্ত নিষিদ্ধ হয়ে গেল। মসজিদে 5 জনের চেয়ে বেশি নামাজ পড়তে পারবে না। ঠিক না বে ঠিক? বাজারে যাওয়া যাবে না, একসাথে হওয়া যাবে না। কত আইন কানুন মানার পরেও এই করোনা আমাদেরকে কি রেজাল্ট দিল? শূন্য। ও মুসলমান, করোনা থেকে বাঁচার জন্য কত মেহনত করলাম, অথচ জবানের গুনাহ থেকে বাঁচার জন্য, মিথ্যা কথা থেকে বাঁচার জন্য, গীবত শিকায়াত থেকে বাঁচার জন্য, চুগলখড়ি থেকে বাঁচার জন্য কতটুকু মেহনত আপনি আমি করলাম। এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। হে ঈমানদার, আল্লাহকে ভয় করো। 2 নাম্বার আমল হলো সত্য কথা বলা।
কারণ as-sidqu yunji wal kidbu yuhlik, সত্য কথা মানুষকে মুক্তি দেয়, মিথ্যা কথা মানুষকে ধ্বংস করে দেয়। আমাদের জবানের আরেকটা পরিচিত গুনাহ হলো গালি দেওয়া, ঠিক না ঠিক? কথা বলে না, কথায় কথায় আমরা গালি দেই। রাস্তায় যখন চলি রিকশাওয়ালা গালি দেয়, রাস্তায় যখন চলি শ্রমিক গালি দেয়, পথচারী একজন আরেকজনকে গালি দেয়, দোকানদার কাস্টমারকে গালি দেয়, কাস্টমার দোকানদারকে গালি দেয়, এমনকি ভাই ভাইকে গালি দেয়, বাবা সন্তানকে গালি দেয়, সন্তানও বাবাকে গালি দেয়। আছে না নাই বলেন? এটা এমন মহামারী হয়েছে, কথা কথা আমরা গালি দেই। ও মুসলমান ইমানদার, এই গালি দেওয়ার দ্বারা কবিরা গুনাহ হয়, আর এই কবিরা গুনাহ হলো গুনাহের সর্দার, বড় গুনাহ। এই গুনাহের কারণে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমরা মনে করি এটা কোনো গুনাহই না। ও মুসলমান, একটা গালি দিলেন, একটা কবিরা গুনাহ হয়ে গেল। একটা কবিরা গুনার জন্য হাজার হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জন্য এই জবানটাকে হেফাজত করা। ভালো কাজ আসলে দেখবেন কিছু মানুষের দেহের ভিতরে অ্যালার্জি শুরু হয়ে যায়, সমালোচনা শুরু করে দেয়। ওয়াজ মাহফিল আসলে কিছু মানুষ আছে দেখবেন এই ওয়াজ মাহফিল সহ্য করতে পারে না। 10টা 11টার পরে মাইক চললে ঘুমের ডিস্টার্ব হয়ে যায়, অথচ আসতেছে 31st নাইট, সারা রাত বড় ডোল ডাবরা বাজাবে। আল্লাহর বান্দা বাধা দেওয়ার সাহস নাই, ঠিক কিনা বলেন? ওয়াজ মাহফিলে যত সব বাধা, আর দুনিয়ার গুনাহের কাজের ভিতরে কোনো বাধা নাই। কারণ জানে ওয়াজ মাহফিলে বাধা দিলে তাকে কেউ কিছু বলবে না, আর ওইটাতে বাধা দিলে বুঝছেন না আপনারা? আরে বুঝেন নাই? ওইটাতে বাধা দিলে এই হলো আমাদের অবস্থা। দুর্বল পাইলে মানুষ চাপায়া ধরে, ঠিক না ভাই? ঠিক বলেন? দুর্বল পাইলে মানুষ চাপায়া ধরে। ও মুসলমান ইমানদার, ভালো কাজে সব সময় সহযোগিতা করা, আর খারাপ কাজে সব সময় নিজেকে বাঁচায় রাখা। আপনাদেরকে একটা হাদিস শোনাই। আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তি পূর্ণ মুমিন হতে পারবে মান আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ। কোনো কিছু দান করবে, এটা আল্লাহর জন্য করবে। কাউকে দান করা থেকে বেঁচে থাকবে, এটাও আল্লাহর জন্য হবে। দান করব কার জন্য? দান করব মাহফিলের জন্য, দান করব মসজিদে, দান করব মাদ্রাসায়, দান করব সদকায়ে জারিয়ায়, জনকল্যাণমূলক কাজে। ও মুসলমান, আপনার আমার পকেট থেকে টাকা নিয়া যদি এই গান বাজনা বাজায়, তারা বাজাইয়া যতটুকু গুনাহগার হবে, আপনারা আমল নামায় ততটুকু গুনাহে লিপ্ত হবে, ততটুকু গুনাহে লিপ্ত হবে। এই জন্য সাবধান, গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। গুনাহের প্রতিযোগিতা করা যাবে না, গুনাহের প্রতিযোগিতা থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। আল্লাহ আমাদের সকলকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন, বলি আমিন। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, জবানের হেফাজত করো। কি হবে? ইউসলিহ লাকুম আমালাকুম, আমল পরিশুদ্ধ হবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ। এই জন্য এই জবানের কাজ হলো জিকির করা, এই জবানের কাজ হলো দুরূদ পড়া, এই জবানের কাজ হলো ইস্তিগফার পড়া, এই জবানের কাজ হলো কোরআন তেলাওয়াত করা, ভালো কথা বলা, খারাপ কাজ থেকে জবানকে হেফাজত রাখা। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করেন, বলি আমিন।